আজকে মক ভোটিংয়ে মোট 500 জন ভোটার অংশ নিচ্ছেন। সেই 500 জনের মধ্যে একেবারেই সাধারণ মানুষও রয়েছে, সেই সঙ্গে নির্বাচন কমিশনে যারা কর্মকর্তা রয়েছেন, কর্মরত রয়েছেন, তারাও আসলে রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন বয়সের এবং শ্রেণী পেশার মানুষও রয়েছেন। তো এই মক ভোটিং সকাল 8টা থেকেই শুরু হয়েছে এবং একেবারে নির্বাচনের সময় আমরা যেরকম দেখি যে কড়া নিরাপত্তার ব্যবস্থা, সেই নিরাপত্তার বেষ্টনীতেও কিন্তু এই যে ভোট কেন্দ্রটি সেটিকে ঢেকে রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিজিবি, পুলিশ, আনসার, সকল পক্ষের যে সদস্যরা, প্রতিনিধিরা, তারা কিন্তু এখানে নিরাপত্তার রক্ষী হিসেবে রয়েছেন। এবং আপনি জানেন যে এখানে যে বস্তিবাসী রয়েছেন এবং তৃতীয় লিঙ্গের যে নাগরিক রয়েছেন, যে প্রতিনিধি, তারাও আসলে এই মক ভোটিংয়ে অংশ নিচ্ছেন। সেই সাথে আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে এই মক ভোটিংয়ের যে মূল কর্মকর্তারা, তারা কিন্তু এই নির্বাচন কমিশনে যারা কর্মরত রয়েছেন তারাই রয়েছেন। তো মূলত দেখা গেছে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ঢাকার আঞ্চলিক কর্মকর্তাকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে 2 জনকে এবং ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন 6 জন, আর 5টি কক্ষে পোলিং কর্মকর্তা থাকছেন 10 জন। এছাড়াও পোলিং এজেন্ট হিসেবে থাকবেন 20 জন কর্মকর্তা। তো এভাবেই আসলে নির্বাচনের যে আমেজ, সেটি আসলে আমরা এই যে ভোট কেন্দ্রটি রয়েছে দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বুথ রয়েছে মোট 6টি, অর্থাৎ বাইরে থেকে প্রত্যেকে তার যে এনআইডি রয়েছে সেই এনআইডিটি দেখে তার ভোট কক্ষ কোনটি সেটি আসলে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী তারা এই যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের ভেতরে যাবেন এবং ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে তারা নির্দিষ্ট যে কক্ষ, সেই কক্ষে আসলে তাদের ভোট দেবেন। এবং আপনি জানেন যে এবার জাতীয় নির্বাচনে ইভিএম থাকছে না। তো ইভিএম না থাকার কারণে আসলে একেবারে প্রচলিত যে পদ্ধতি, ব্যালটে যে ভোট দেওয়ার পদ্ধতি, সেটি আসলে থাকছে। তো ভেতরে একদম জাতীয় নির্বাচনের সময় যেরকম ব্যালট বাক্স থাকবে এবং ব্যালটে যে একটি সিল মেরে তারপর সেটিকে ব্যালট বাক্সে ঢোকাতে হবে, সেই ব্যবস্থাটি আসলে এখানে থাকছে। তবে কোনো রাজনৈতিক দলের প্রতীক আসলে থাকছে না। তো এটি আসলে নির্বাচন কমিশনের জন্য একটি অভিজ্ঞতা, কারণ তাদের এখন পর্যন্ত কোনো ভোটের অভিজ্ঞতা নেই। তো ভোটটি আসলে কিভাবে হতে পারে সেটির একটি ধারণা এবং এক ধরনের অভিজ্ঞতা আসলে নির্বাচন কমিশনের হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ অন্তরা আপনাকে।